আদালত, আমি আছি কাশিমপুর মহিলা কারাগারে। এই কারাগারে সাক্ষাতের অনুমতি পাওয়াটা কঠিন। গাজীপুরের কাশিমপুরের অন্যান্য কারাগারে বন্দীরা তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন। দীপু মনির বক্তব্যের পর আদালত বলেন, আসামি হিসেবে উনি তো আইনগত সব সুযোগ সুবিধা পাবেন। যদি তিনি আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ না পান, তাহলে তো তিনি অনিরাপদ বোধ করবেন। এ সময় দীপু মনির আইনজীবী মোরশেদ হোসেন আদালতকে বলেন, মাননীয় আদালত, বাস্তবতা অনেক কঠিন। দেখা সাক্ষাতে আদালতের অনুমতি হয়, কিন্তু অনেক সময়ই দেখা সাক্ষাতের সুযোগ পাওয়া যায় না। আদালত সবার বক্তব্য শোনার পর দুদকের মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় দীপু মনিকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। প্রায় ৪-৫ মিনিট শুনানি শেষে বেলা ১:৩৯ দিকে দীপু মনিকে আদালত কক্ষ থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এরপর বেলা ২:৩০টার দিকে দীপু মনিকে হাজতখানা থেকে প্রিজন ভ্যানে তোলা হয়। পরে প্রিজন ভ্যানটি গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারের উদ্দেশ্যে আদালত চত্বর ছেড়ে যায়। এ সময় প্রিজন ভ্যানের একটি বেঞ্চে দীপু মনি বিমর্ষ হয়ে মাথা নিচু করে চুপচাপ বসেছিলেন। দীপু মনির আইনজীবী ফয়সাল গাজী জানান, দীপু মনি গ্রেপ্তার হওয়ার পর কখনো আদালতে কথা বলেননি। আজ তিনি এই প্রথম আদালতে কথা বললেন। এ সময় দীপু মনির অভিযোগের বিষয়ে ফয়সাল গাজী প্রথম আলোকে বলেন, আমার মক্কেলের বিরুদ্ধে কী অভিযোগ, কী মামলা আছে, সেসব কাগজপত্র আমরা পাচ্ছি না। কারাগারে গিয়েও আমরা ঠিকমতো সাক্ষাৎ পাচ্ছি না। তবে দীপু মনি এবং তার আইনজীবীর এসব বক্তব্য সঠিক নয় বলে দাবি করেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা কাওয়ালিন নাহার। আজ বুধবার বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, আমাদের কারাগারে কোনো বন্দী যদি আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ চান, অবশ্যই উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তিনি দেখা করতে পারেন। বন্দীর প্রকৃত আইনজীবী হিসেবে উপযুক্ত প্রমাণ পাওয়ার পর তাকে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার আরও বলেন, কেন আসামি দীপু মনি আদালতে দাবি করেছেন আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ পাওয়া কঠিন, সেটি তিনি ভালো বলতে পারবেন। আমি বলতে পারি, আমার কারাগারের প্রথম শ্রেণীর কারাবন্দীরা প্রতিনিয়ত নিজের আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ পান। দীপু মনির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। কয়বার তিনি আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ চেয়েছেন, সেটি নথিপত্র না দেখে বলা সম্ভব নয়।